সময় তুমি এখানে পৌঁছেছো 11:30 থেকে 12টা থেকে এখানে মঞ্চে প্রথিতযশা মানুষেরা ছিলেন। কি অদ্ভুত তন্ময়ভাবে তারা অন্যের কথা শুনছিলেন। এখনও দেখো ডালসার সেক্রেটারি ম্যাডাম বসে আছেন, আমি অবাক। আমার সঞ্জয় দাকে দেখছি, তার বডি ল্যাঙ্গুয়েজ, সামনে অ্যানাদার অ্যাডভোকেট। এবং তোমরাও লিসনিং স্কিল যাদের আছে তারা যে একজন বিখ্যাত স্পিকার হবেন সেটা তার কিছুদিনের অপেক্ষা মাত্র। ইনফ্যাক্ট আমার নামগুলো না বললে না, আমি নিখিলেশকেও দেখতে পাচ্ছি গোড়া থেকেই কিভাবে সুচারুভাবে এই নামগুলো বলছি, তার কারণ হচ্ছে এরা প্রত্যেকের ফিল্ডে কিন্তু অলরেডি রিনাউন্ড। আমি যেমন আমার স্যারকেও দেখতে পাচ্ছি, ওখানে নিতাই স্যার আছেন, ম্যাডামরা ছিলেন ওখানে, বালুরঘাট গার্লস থেকে এসছেন। আমি কাউকে হয়তো দেখতে পাচ্ছি না, নামগুলো বলার পিছনে অন্য কিছু কারণ নেই, ছাত্ররা যাতে তাড়াতাড়ি রিলেট করতে পারে। যে সঞ্জয়দার কথা আমরা এত মন দিয়ে শুনছি, সেই রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করলো বিনা ক্লান্তিতে এতক্ষণ ধরে একজন মানুষ যে ভালো কথা বলছে, আসলে তার রহস্যটা কোথায়? ভালো শ্রোতা। তাহলে তুমি সেই কাজটা করছো। তো লিসনিং যদি ভালো হয় তাহলে পরের ধাপ কি? স্পিকিং। এবার শুধু স্পিকিং করলে হবে না, কারণ স্পিকিং ভালো করতে গেলে এবার আমার কি দরকার? কারণ কমিউনিকেশনের বেসিক যে পার্ট, যদি আমি লিসনিং ধরি, তারপরে আমি ধরলাম স্পিকিং, স্পিকিংয়ের পরে এরপরে কি থাকবে? রিডিং, আর রিডিংয়ের পরে অবধারিতভাবে রাইটিং। গুড, ছাত্ররা সব থেকে বেশি জানো, তাই না? এবার কিছু প্র্যাকটিক্যাল জিনিস বলি। তো এই যে লিসনিং মানে দ্যাট ইজ নট হিয়ারিং, শুধুমাত্র শোনা না, মন দিয়ে শোনা। মন দিয়ে শুনলেই অবধারিতভাবে কি হবে? তোমার নলেজ বাড়বে। আর নলেজ ইজ পাওয়ার কথাটা কে বলেছেন? বেকন। জিকের দরকার নেই, কে বলেছেন ইম্পর্টেন্ট না। তুমি বুঝতে পারছো যে নলেজ ইজ সত্যি নলেজ ইজ পাওয়ার। আর নলেজ যদি পাওয়ার দেয়, পাওয়ার কি দেবে তোমাকে? মানি, অবধারিতভাবে। আর মানি তোমাকে কি দেবে? ফেম, যশ। আবার খেয়াল করে দেখো, মানি যদি তোমাকে ফেম দেয়, ফেম আবার তোমাকে কি দেবে? পাওয়ার। আবার পাওয়ার তোমাকে কি দেবে? মানি। আবার মানি তোমাকে দেবে ফেম। তো সাইক্লিক অর্ডারে ঘটে যাচ্ছে। তাহলে নলেজ ইজ পাওয়ার, কত বড় কথা। তা আমি যদি এবার রিডিং করতে শুরু করি, তাহলে আমার কি হলো? নলেজ বাড়লো। তো নলেজ যদি বাড়ে, এবার স্বাভাবিকভাবে আমার স্পিচের মধ্যে আমি কি করতে পারবো? আমি কাউকে ইনফ্লুয়েন্স করতে পারবো। ইমাজিন দ্যাট আব্রাহাম লিঙ্কন, তিনি কি করলেন না, গোটা দাস সমাজকে, গোটা হিউম্যান বিংকে সচেতন করে ছাড়লেন যে পৃথিবীতে দাস বলে কোনো সম্প্রদায় থাকার কথা না। ঠিক একইভাবে কোনো প্রভু বলেও সম্প্রদায় থাকার কথা না, যেটা আমি প্রেসিডেন্ট হলে আমি কোনোদিন সেটা হওয়ার চেষ্টা করব না। বারে ব্যর্থ হতে তিনি নিজের মত প্রতিষ্ঠা করলেন, পৃথিবীকে পথ দেখালেন। একইভাবে মহাত্মা গান্ধীর উদাহরণও কিন্তু সেই একই সত্যি কথা। তিনি প্র্যাকটিস করলেন, বিলিভ করলেন, সেটাকে ইমপ্লিমেন্ট করলেন, তারপরে গোটা পৃথিবী তাকে এখন ফলো করে। বারাক ওবামা তার পরের উদাহরণ, যিনি পৃথিবীতে যদি কোনো মানুষকে শ্রদ্ধা করে থাকেন তো মহাত্মা গান্ধী তার মধ্যে অন্যতম ছিলেন। ঠিক কথাগুলো। তাহলে এবার ছোট্ট পাঠ করে এবার শেষ করবো যে স্যার, যদি আমি সত্যি ভালো স্পিকার হতে যাই, তো তাহলে আমি কি করব না, কিছু প্র্যাকটিসের দিকে আমরা চলে যাই। ফর্মাল কিছু কথা বলিনি, যেটা আমরা ছাত্রছাত্রীদের মধ্যে লাগতেও পারে। আমি দেখতে পাচ্ছি জয়মিনী